নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা একটা সিরিজ স্টার্ট করেছি। সেই সিরিজটাতে আমরা প্রত্যেকটা ভারতের রাজ্যের ন্যূনতম যে মজুরি রয়েছে সেটা এবং ভারতের প্রত্যেকটা কেন্দ্রশাসিত অঞ্চলের ন্যূনতম যে মজুরি রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। আর স্টেপ বাই স্টেপ আমরা সেটা নিয়ে বলছি। যেমন আপনারা যদি কোনো কন্ট্রাক্ট ওয়ার্কার হিসেবে কাজ করছেন ভারতের যে কোনো রাজ্যে, তাহলে আপনাদের যে ন্যূনতম মজুরি হবে সেই ন্যূনতম মজুরিটা কত হবে? আনস্কিল মানে অদক্ষ, সেমি স্কিল মানে অর্ধদক্ষ, স্কিল মানে হচ্ছে দক্ষ এবং হাইলি স্কিল মানে হচ্ছে অতি দক্ষ। সেটাতে যেন আপনাকে কেউ ঠকাতে না পারে, আপনারা ভারতের মধ্যে যে কোনো জায়গাতেই কাজ না করুন না কেন, তাহলে সেটার জন্য আমি একটি পিডিএফ ফাইল রেডি করেছি। সেই পিডিএফ ফাইল অনুযায়ী এই দেখুন এখানে যে লিস্টটা রয়েছে ইন্ডিয়ার, সেটার মধ্যে আমরা এখন এই যে ইউনিয়ন টেরিটরি গুলো রয়েছে, এই দেখুন আমি এটা আপনারা দেখে নিন। ইউনিয়ন টেরিটরির মধ্যে যতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেগুলোর আমরা প্রায় অনেকগুলো কমপ্লিট করে নিয়েছি। আপনারা চাইলে আমার অন্যান্য ভিডিওগুলো চেক আউট করতে পারেন। ওখানে আমি বাকি যে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তাদের যে ন্যূনতম মজুরি সেটা আমি ওখানে বলেছি। আজকে আমরা মূলত পুডুচেরি বা পন্ডিচেরি যে ইউনিয়ন টেরিটরিটা রয়েছে সেটার যে ন্যূনতম মজুরি সেটা নিয়ে আলোচনা করব। সেখানে বর্তমানে কত পাচ্ছে কন্ট্রাক্ট ওয়ার্কাররা বা সার্ভিসিং ওয়ার্কাররা প্রতিনিয়ত, সেটা আমরা এখানে বলবো। কিন্তু আপনারা যদি চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সবচেয়ে প্রথম আমরা ওই যে নোটিফিকেশনটা রয়েছে সেই নোটিফিকেশনটা আমরা পিডিএফ ফাইলটা একবার দেখবো। কিন্তু এর আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 2026 সালে যেটা ওয়েজ কোড ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল, শ্রম আইন, সেটা কিন্তু সম্পূর্ণরূপে পন্ডিচেরিতে ইমপ্লিমেন্ট করা হয়নি এখনো। সেটার জন্য আমি যে পিডিএফ ফাইলটা রয়েছে সেটা আমি খুঁজবার অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি কোনো মতেই পন্ডিচেরির যে ন্যূনতম মজুরি পিডিএফ ফাইলটা আছে সেটা কিন্তু আমি পেলাম না। আমি পেলাম যেটা, সেটা হচ্ছে 2024 সালের। সেটাই আমি আপনার সাথে তুলে ধরছি। আপনার কি বর্তমানে সেই রেটটাও পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আপনারা ভারতের মধ্যে যেটা পন্ডিচেরি রয়েছে, যে কেন্দ্রশাসিত অঞ্চলটা রয়েছে, সেটার মধ্যে যদি আপনারা কাজ করছেন তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা লাইক করবেন। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ পুডুচেরি লেবার ডিপার্টমেন্ট, এটা দেখুন 28 এপ্রিল 2026-এ এই নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। এখানে কি বলা হয়েছে? ইন এক্সারসাইজ অফ দি পাওয়ার্স কনফার্ড আন্ডার ক্লজ সি অফ সেকশন 2 এন্ড সাবসেকশন 2 অফ দি সেকশন 4 অফ দি মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948, ন্যূনতম মজুরি আইন 1948 সাল দ্বারা, এখানে হচ্ছে সেন্ট্রাল অ্যাক্ট মানে কেন্দ্র সরকারের যে রুল রয়েছে Act 11 নম্বর 1948, the competent authority under the minimum wages act 1940 have declared the consumer price index, consumer price index অনুযায়ী এখানে যে ডিএমএস অ্যালাউন্সটা যেটা বাড়ানো হয়েছে সেটা বাড়ানো হয়েছে। দেখুন এখানে টোটাল যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে সিপিআই পেবল ফর দ্য ইয়ার 2026-27 করেছে দেখুন 471 অ্যাভারেজ সিপিআই পয়েন্টস। এরপর নিচে দেখুন দ্য ডিএনএস অ্যালাউন্স শ্যাল বি অ্যাপ্লিকেবল টু অল ইটস এমপ্লয়মেন্টস নোটিফাইড আন্ডার দ্য মিনিমাম ওয়েজেস অ্যাক্ট। মিনিমাম ওয়েজেস অ্যাক্টের দ্বারা এই যে ন্যূনতম মজুরি আছে এটা হয়তো 471 সবাইকেই দেওয়ার কথা বলা হয়েছে। এবার 2024 সালে যে নোটিফিকেশন আমি পেয়েছি সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে চলুন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখুন এখানে যেমন লেখা রয়েছে গভর্নমেন্ট অফ পুডুচেরি অ্যাবস্ট্রাক্ট লেবার মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948 রিভিশন অফ মিনিমাম রেটস অফ ওয়েজেস টু দ্য এমপ্লয়িজ এমপ্লয়েড ইন শপস এন্ড এস্টাবলিশমেন্ট ইন দ্য ইউনিয়ন টেরিটরি অফ পুডুচেরি ফাইনাল নোটিফিকেশন অর্ডার ইস্যুড। দেখুন ফাইনাল যে নোটিফিকেশন অর্ডারটা ইস্যু করা হয় সেটা কিন্তু এখনো পন্ডিচেরি বা পুডুচেরিতে করা হয়নি। আপনারা ধৈর্য ধরুন, এইটা খুব জলদি কিন্তু হয়ে যাবে। এটা 2024 সালে যে নোটিফিকেশন রয়েছে সেটা অনুযায়ী আমি আপনাদেরকে এখানে কিন্তু অনেক রকমেরই ওয়েট দেওয়ার কথা এখানে বলা হয়েছে। প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা এস্টাবলিশমেন্ট কিন্তু আলাদা। আমি সোজা চলে যাব 8 নম্বর পেজটা এই নোটিফিকেশনের, সেইখানে যেটা দেওয়া রয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8 নম্বর পেজটা। এখানে লেখা রয়েছে শিডিউল এমপ্লয়মেন্ট ইন অটোমোবাইল ওয়ার্কশপ। দেখুন এখানে কি বলা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বা কোনো প্রশাসনিক কাজে যারা যুক্ত রয়েছেন তাদের যে ন্যূনতম যে মজুরি হচ্ছে সেই ন্যূনতম মজুরিটা প্রত্যেক মাসে কত দাঁড়াচ্ছে। দেখুন ম্যানেজারের ক্ষেত্রে 15,578 টাকা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে 15,296 টাকা, অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রেও 15,296 টাকা, ক্যাশিয়ারের ক্ষেত্রে স্টোর কিপার টাইপিস্ট 15,144 টাকা, ক্লার্কের ক্ষেত্রে 14,970 টাকা, টাইম কিপার অ্যাটেন্ডার ওয়াচম্যান
টাইম কিপার অ্যাটেন্ডারের ক্ষেত্রে 14,701 টাকা, ওয়াচম্যানের জন্য 14,316 টাকা, পিয়নের জন্য 14,316 টাকা। আবার সুপারভাইজারি যদি কেউ করছেন তাহলে 15,578 টাকা। ফোরম্যানের জন্য, সুপারভাইজারের জন্য আর চার্জম্যানের জন্য 15,296 টাকা, ওয়ার্কশপ টুল কিপারের জন্য 14,701 টাকা। স্কিলডের ক্ষেত্রে দেখুন, মেকানিকের ক্ষেত্রে 15,296 টাকা, বেঞ্চ ফিল্টারের জন্য 15,144 টাকা, অ্যাসিস্ট্যান্ট মেকানিক, ফিটার, ইলেকট্রিশিয়ান, ব্ল্যাকস্মিথ, কার্পেন্টার, টিঙ্কার, টার্নার, লাইনার, স্প্রে পেন্টার। এরপর দেখুন ওয়েল্ডার, মেশিনিস্ট, টেলার, মোল্ডার, পেন্টার, উইন্ডার। পেন্টারের আগে মোল্ডার অব্দি 14,970 টাকা, পেন্টার উইন্ডারের ক্ষেত্রে 14,737 টাকা, আবার উইন্ডারের ক্ষেত্রে 14,970 টাকা। আবার দেখুন টায়ারম্যান, ব্যাটারি ম্যান, ভালকানাইজার, অ্যাসিস্ট্যান্ট মেশিনিস্ট, অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার, ওয়ার্কশপ ড্রাইভার, গ্রিজার 14,701 টাকা, গ্রিজারের ক্ষেত্রে 14,407 টাকা। সেমি স্কিলডে দেখুন অ্যাসিস্ট্যান্ট ফিটার, অ্যাসিস্ট্যান্ট ব্ল্যাকস্মিথ, অ্যাসিস্ট্যান্ট টিঙ্কার 14,496 টাকা, অ্যাসিস্ট্যান্ট পেন্টার 14,619 টাকা, হ্যামারম্যানের 14,481 টাকা, লিভিগেটিং ও সেম, ফিটার হেল্পারও সেম। আবার আনস্কিল্ডের ক্ষেত্রে দেখুন স্ক্যাভেঞ্জার, সুইপার, ক্লিনার, হেল্পার, ওয়েটার, ক্যারিয়ার, পেট্রোল পাম্প অপারেটর। দেখুন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, পেট্রোল পাম্প অপারেটর কিন্তু আনস্কিল ক্যারিয়ারের মধ্যে আসে, 14,316 টাকা। এইটা যে রেটটা রয়েছে এই রেটটা অনুযায়ী আপনারা পাচ্ছেন কিনা আপনারা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন নিজের মতামত দেওয়ার জন্য। আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর সবার সাথে শেয়ার করার চেষ্টা একটু করবেন। পন্ডিচেরি বা পুডুচেরির মধ্যে যে ন্যূনতম মজুরির ভাগ শ্রেণী বিভাগটা রয়েছে সেটা কিন্তু অনেক বড়। এটা একটা ভিডিওর মাধ্যমে দেওয়া কিন্তু সম্ভব নয়, আমি আপনাদের কাছে ক্ষমা চাইবো। আমি এটার জন্য আলাদা আলাদা ভিডিও পার্ট বাই পার্ট নিয়ে আসবো। এখন ন্যূনতম যে মজুরি এখানে দেওয়া রয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এরপর আমি এরা আলাদা পার্টগুলো নিয়ে আসবো। এটা সচরাচর ছোট ভিডিওর মধ্যে দেওয়া কিন্তু অসম্ভব। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগেছে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি দেখতে পাচ্ছেন ওটাকে অলে ক্লিক করবেন, তাহলে আমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে আরো নিয়ে আসতে পারবো। আজকের মতো এতটাই, ধন্যবাদ।